আমার দর্শক আবারও স্বাগত প্রকৃতি জানালা থেকে। আমি মিলন কৃষ্ণমালা। আজ দেখাবো আপনার গোপালগঞ্জ থেকে যশোর নড়াইল যে যাওয়ার একমাত্র রাস্তা মধুমতি নদীর পর ব্রিজ, কালনা ব্রিজ। এই কালনা ব্রিজ দেখাবো আজ আপনাদের বিস্তারিত, বিশেষ করে মধুমতি নদীর তীরে উপরে অবস্থিত নির্মিত এই কালনা ব্রিজ। এটা বাংলাদেশ চীন সরকারের সহযোগিতায় এই ব্রিজ নির্মিত হয়েছে বিগত 1 বছর আগে 2023 সালের 23শে জুলাই জাপান সরকারের সহযোগিতায়। স্পেন এখন দেখাবো, দেখেন দূরে কিন্তু দেখাচ্ছে কিন্তু মধুমতি নদীর উপরে কিন্তু ট্রেন সার্ভিস, ট্রেন ব্রিজ। আজ আমার সঙ্গে সাথে আছে শ্রদ্ধেয় আমার আনোয়ার হোসেন কাকা, আনোয়ার হোসেন মিনা, সাথে আছে দেলোয়ার ভাই এবং আমার সাথে আছে মিল্টন বিশ্বাস, প্রখ্যাত অভিনেতা। আমাদের আজকে সফর কিন্তু SM শাহ সুলতান মেলা, এটা হচ্ছে কিন্তু নড়াইল। আমরা সেখানে যাব। তবে যাওয়ার আগে আরেকটু দেখাবো বিস্তারিত আজকের এই ভিডিওতে লোহাগাড়া মধুমতি নদীর উপর নির্মিত কালনা সেতু। দেখেন একপাশে কিন্তু মধুমতি নদী কিন্তু আপনার পদ্মা নদীর একটা শাখা, কিন্তু বাংলাদেশের কয়েকটা জেলাকে প্রদক্ষিণ করে ঘুরে ফিরে চলে আসছে মাগুরা জেলা অতিক্রম করে গোপালগঞ্জের কয়েকটা ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এবার কিন্তু আমি দেখাচ্ছি, এবার কিন্তু আমি যেদিকে ক্যামেরা ধরেছি এটা কিন্তু নড়াইল জেলার দিকে, আর এটা কিন্তু মধুমতি নদী, আর এদিকে কিন্তু গোপালগঞ্জের ভাটিপাড়া, কাশিয়ানী উপজেলা ভাটিপাড়া। এটা কিন্তু মধুমতি নদীর উপর নির্মিত ঐতিহাসিক কালনা ব্রিজ। কেন ঐতিহাসিক বললাম? বাংলাদেশের একমাত্র ব্রিজ কিন্তু এটা, এখানে 6 লেন, বাংলাদেশের একমাত্র ব্রিজ এটা কিন্তু 6 লেন। দেখেন ব্রিজের পরিকাঠামোগত বৈশিষ্ট্য কিন্তু মনোমুগ্ধকর। এটা কিন্তু সুদূর ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু ব্রিজটি নির্মিত হয়েছে 6 লেন। তিন কিলোমিটার লম্বা কিন্তু ব্রিজটি, 6 লেন, বাংলাদেশের একমাত্র 6 লেনের এই ব্রিজ। মধুমতি নদীর উপর নির্মিত। পরন্তু বিকেলে অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসে। বিভিন্ন ধরনের ফল ফ্রুটের দোকান পাওয়া যায়।